আমি ইউসুফ। আজ আমরা আলোচনা করব স্বপ্ন মানুষকে পথ দেখাতে পারে, কিন্তু বেঁচে থাকতে হলে জেগে উঠতেই হবে। চলুন শুরু করা যাক। নেমো ছিল একটি ছোট্ট মেয়ে যে তার বাবার সাথে একটি ছোট দ্বীপে একটি বাতি ঘরে থাকত। সে এই জায়গাটিকে খুব ভালোবাসত। একদিন তার বাবা তাকে বললেন যদি সে তার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে তিনি তাকে বাতিঘরের চাবি দিয়ে দেবেন। তিনি জিজ্ঞেস করলেন বাতিঘর কেন বানানো হয়। নেমো উত্তর দিল জাহাজগুলোকে পথ দেখানোর জন্য, সঠিক দিক খুঁজে পেতে সাহায্য করার জন্য এবং বিপদের সময় সহায়তা করার জন্য। কিন্তু তার বাবা বললেন এটি সঠিক উত্তর নয়, যেদিন তুমি সঠিক উত্তর দেবে আমি তোমাকে চাবি দেব। সেই রাতে তার বাবা তাকে একটি গল্প বললেন। তিনি বললেন একবার তিনি এবং তার এক বন্ধু সমুদ্রে গিয়েছিল চকচকে মুক্তা খুঁজতে, কিন্তু এক ঝড়ের সময় তার বন্ধু হারিয়ে যায় এবং তিনি আর তাকে কখনো দেখেননি। নেমো মনোযোগ দিয়ে গল্পটি শুনছিল। তার কাছে সমুদ্রে ঝড়ের একটি বার্তা আসে এবং তাকে কাজে বের হতে হয়। সেই রাতেই যখন নেমো ঘুমাচ্ছিল হঠাৎ সে জেগে ওঠে। একটি সুনামি তাদের দ্বীপে আঘাত হেনেছে এবং বাতিঘরের ভেতরে পানি ঢুকতে শুরু করেছে। সে পানিতে ঝাঁপ দিয়ে পড়ল এবং তার বাবাকে দেখল। সে তার বাবার দিকে সাঁতরে এগিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ একটি দানব হাজির হলো এবং তার বাবাকে গিলে ফেলল। ঠিক সেই মুহূর্তে নেমোর ঘুম ভেঙে গেল। এটা ছিল শুধুই একটা স্বপ্ন। পরদিন সকালে কিছু রক্ষী এসে নেমোকে জানায় যে তার বাবা মারা গেছেন। সে ভীষণ ভেঙে পড়ে এবং খুব দুঃখ পায়। একজন মহিলা অফিসার তাকে বললেন তার বাবা চেয়েছিলেন সে যেন তার কাকার সঙ্গে থাকে, কিন্তু নেমো দ্বীপ ছেড়ে যেতে চাইছিল না। অফিসারটি মমতা ভরে বললেন বাচ্চা মেয়ে, তুমি এখানে একা থাকতে পারবে না, তোমাকে কাকার সঙ্গে যেতে হবে। তখন নেমো তার জিনিসপত্র গুছিয়ে কাকার বাসায় চলে যায়। তার কাকা একজন ধনী লোক ছিলেন এবং নেমোকে পেয়ে খুশিও হয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না কিভাবে একটি শিশুর যত্ন নিতে হয়। তার বাবার মৃত্যুর পর থেকে নেমো খুব চুপচাপ হয়ে পড়ে। এক রাতে যখন সে ঘুমাচ্ছিল হঠাৎ জেগে উঠে কিছু অদ্ভুত জিনিস দেখতে পেল। তার প্রিয় খেলনাটি জীবন্ত হয়ে উঠেছে। আরও বিস্ময়করভাবে তার বিছানার পা গজিয়েছে এবং সেটা নিজে নিজে হাঁটছে, তাকে জানালার দিকে নিয়ে যাচ্ছে। নেমোর বিছানা পানির মধ্যে ডুবে যায় এবং তাকে নিয়ে যায় এক জাদুকরী জগতে, যেখানে সে এক ফ্লিপ নামের লোকের সাথে দেখা করে, যার মাথায় দুটো বড় শিং রয়েছে। ফ্লিপ তার বাবার ব্যাপারে জানতে চায় আর নেমো দুঃখ ভরে জানায় যে তার বাবা মারা গেছেন। ফ্লিপও তখন দুঃখ পায় এবং তাকে এক জায়গায় নিয়ে যেতে পারে, যার নাম স্লাম্বারল্যান্ড, যেখানে প্রতিটি ইচ্ছা পূরণ হয় এবং সেখানে সে আবার তার বাবাকে দেখতে পেতে পারে। এই শুনে উত্তেজিত নেমো বাস্তব জগতে জেগে ওঠে এবং মানচিত্রটি খুঁজতে শুরু করে। পরদিন তার কাকা তাকে স্কুলে নিয়ে যায়। সেখানে সে একজন সদয় শিক্ষকের সঙ্গে দেখা করে এবং নতুন এক বন্ধুও পায় যাকে সে তার বাবার কথা বলে। রাতে তার কাকা তাকে তালা খোলার কৌশল শেখায় এবং পরে নেমো তার বাবার মানচিত্রটি খুঁজে পায়। পরদিন সকালে সে গোপনে স্কুলে অনুপস্থিতি দেখিয়ে নিষিদ্ধ এলাকায় ঢোকে, পোশাক বদলায় এবং তার খেলনার সাথে ঘুমিয়ে পড়ে। স্বপ্নে সে মানচিত্রটি ফ্লিপকে দিয়ে দেয়, কিন্তু ফ্লিপ সেটা নিয়ে নেয় এবং সাহায্য করতে অস্বীকার করে। দৃঢ় প্রতিজ্ঞ নেমো জেদ করে। সে জানায় যে সে ফ্লিপের সঙ্গেই যেতে চায় তার বাবাকে খুঁজে পেতে। ফ্লিপ রাজি হয়, কিন্তু সতর্ক করে দেয় যে যা কিছু ঘটুক তার দায়িত্ব নেমোকেই নিতে হবে। সে জানায় যে সে মানচিত্রটি একজন পুলিশ অফিসারের কাছ থেকে চুরি করেছে আর এখন সেই অফিসার তার পেছনে পড়েছে। তারা একসাথে আবার জাদুকরী জগতে প্রবেশ করে, যেখানে ফ্লিপ নেমোকে কিছু নিয়ম শেখায়। কারো স্বপ্নে প্রবেশ করবে না, কারো চোখের দিকে তাকাবে না এবং পুলিশের হাতে ধরা পড়বে না, না হলে সে চিরদিনের জন্য সেই জগতে আটকে যাবে। তারা পৌঁছে যায় এক জায়গায়, সেখানে পাতার মানুষরা নাচছে এবং আরেকটি মেয়ে তার স্বপ্ন উপভোগ করছে। হঠাৎ করে পুলিশ অফিসার হাজির হয় যে এখনো ফ্লিপকে ধাওয়া করছে, কিন্তু কিছু করার আগেই সেই ভয়ঙ্কর দানব, যেটা নেমো তার আগের স্বপ্নে দেখেছিল, তাদের সামনে এসে দাঁড়ায়। কিভাবে যেন ফ্লিপ নেমোকে দানবের হাত থেকে বাঁচায় এবং তাকে অন্য একটি জায়গায় নিয়ে যায়। সে নেমোকে দোষ দিয়ে বলে এই দানব এসেছে তার স্বপ্নের কারণেই। হঠাৎ নেমোর মধ্যে কিছু অদ্ভুত অনুভূতি হয় এবং সে স্বপ্ন জগৎ থেকে অদৃশ্য হয়ে যায়, বাস্তব জগতে জেগে ওঠে। তার কাকা তাকে স্কুল থেকে নিয়ে যায় এবং তাকে একটি নৌকা উপহার দেয়, কিন্তু সে তা নিতে অস্বীকার করে। সেই রাতে তার কাকা তাকে বলেন জীবন শুধু বাবা চলে যাওয়াই শেষ হয়ে যায় না, তোমাকে এখনো বেঁচে থাকতে হবে। তবুও নেমোর মন ভেঙে থাকে। সে ঘুমোতে কষ্ট পায় যতক্ষণ না তার কাকা তাকে একটি গল্প বলেন, যার মাধ্যমে সে অবশেষে ঘুমিয়ে পড়ে। সে আবার স্বপ্ন জগতে ফিরে আসে,
যেখানে ফ্লিপ তার কাছ থেকে মানচিত্রটি কেড়ে নেয় এবং তাকে বাড়ি ফিরে যেতে বলে। কিন্তু নেমো অস্বীকার করে। সে বলে তার কোনো বাড়ি নেই, সে শুধু তার বাবার সঙ্গে দেখা করতে চায়। ফ্লিপ বলে সে এখনো ভীত এবং খারাপ স্বপ্ন তাকে তাড়া করছে। তার যাত্রা চালিয়ে যাওয়ার সংকল্পে নেমো ফ্লিপকে জিজ্ঞেস করে তার আসল পরিচয় কি, কিন্তু ফ্লিপ বলে সে বাস্তব জগতে কে তা সে জানে না, কারণ সে এখনো জেগে ওঠেনি। তারা পুলিশ অফিসারের কাছ থেকে পালিয়ে একটি ট্রাকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু চালক আসলে একটি ছোট্ট বাচ্চা যে সেটি নিয়ন্ত্রণ করতে পারছে না। ট্রাকটি পানিতে পড়ে যায় আর তারা কোনো মতে বাঁচলেও এখন ডুবে যাচ্ছে। তারা একটি বাথরুমের মধ্যে দিয়ে পালায় এবং নিজেদের অভিযান উপভোগ করে, কিন্তু পুলিশ অফিসার আবার তাদের খুঁজে বের করে। সে তাদের ওপর গুলি চালায়, কিন্তু মরে যাওয়ার পরিবর্তে তারা আটকে পড়ে। তারা ধীরে ধীরে নড়তে শুরু করে। অফিসার ফ্লিপকে বলে তার বয়স 116 বছর এবং সে অবসর নিতে চায়, কিন্তু সে স্বপ্ন জগতে আটকে আছে ফ্লিপের কারণে। তার বিশ্বাস ফ্লিপ বাস্তব জগতে জেগে উঠতে চায় না, কারণ বাস্তবে কেউ তার দিকে খেয়াল করে না। সে তাদের জেলে পুরে রেখে চলে যায়। সে আশা করে স্লাম্বারল্যান্ডে গেলে সে তার পরিচয় মনে করতে পারবে। পরে অফিসার ফিরে আসে এবং নেমোকে একটি সিদ্ধান্ত নিতে বলে। সে চাইলেই বাস্তব জগতে ফিরে যেতে পারে অথবা ফ্লিপের সঙ্গে চিরদিনের জন্য জেলে থাকতে পারে। নেমো জোর দিয়ে বলে সে শুধু তার বাবাকে দেখতে চায়, কিন্তু অফিসার বলে তাকে সামনে এগোতেই হবে এবং জেগে উঠতে হবে, না হলে খারাপ স্বপ্ন তাকে বারবার তাড়া করে বেড়াবে। নেমো কাঁদতে কাঁদতে জেগে ওঠে এবং তার কাকাকে বলে সে তার বাবাকে খুব মিস করে। তখন তার কাকা তাকে একটি ভিডিও দেখান এবং নেমো বুঝতে পারে ভিডিওতে তার কাকা যে পোশাক পরেছেন সেটাই ফ্লিপের স্বপ্নের পোশাক। তার কাকা ব্যাখ্যা করেন যখন তিনি ছোট ছিলেন তখন খুব লাজুক ছিলেন। তিনি এবং নেমোর বাবা যখন খেলতেন তখন তিনি নানা রকম পোশাক পরতেন, কিন্তু যখন নেমোর মা তার বাবার জীবনে আসেন তারা সারা বিশ্ব ভ্রমণ করেন এবং তাকে রেখে যান। তিনি বিষণ্ণ মুখে তার গল্প শোনান। নেমো তার কাকাকে বলে তার বাবা প্রতিদিন রাতে তার সম্পর্কে গল্প বলতেন। পরদিন সকালে নেমো আবার স্কুলে গিয়ে গোপনে সেই গোপন জায়গায় যায় এবং ঘুমিয়ে পড়ে, ফিরে যায় স্বপ্ন জগতে। তার কাকার দেওয়া চাবি ব্যবহার করে সে ফ্লিপের জেলের তালা খুলে দেয় এবং তাকে পালাতে সাহায্য করে। তারা দৌড়াতে দৌড়াতে পালায়, কিন্তু অফিসার আবার তাদের দেখতে পায়। তবে এবার নেমো অফিসারকে তার নিজের বন্দুক দিয়েই একটি টাইম লুপে আটকে ফেলে। ফ্লিপ এবং নেমো তখন তারা একসাথে একটি ছবি তোলে, তারপর তাদের যাত্রা আবার শুরু করে। তারা এক বরফে ঢাকা জায়গায় পৌঁছায়, কিন্তু অফিসার এখনো তাদের পিছু নিয়েছে। বাঁচার জন্য তারা অনেক উঁচু থেকে লাফ দেয় এবং বিশাল সব পাখির ওপর এসে পড়ে, যেগুলো তাদের একটি ছোট্ট বাড়ির দিকে নিয়ে যায়, যেটা এক লাইট হাউসের কাছে। সেখানে নেমো সত্যিটা বুঝতে পারে ফ্লিপ আসলে স্বপ্ন জগতের মধ্যে তার কাকাই। ঠিক তখনই তার শিক্ষক তাকে বাস্তব জগতে জাগিয়ে তোলেন এবং তার কাকাকে ফোন করেন। তার কাকা খুব রেগে যান যখন তিনি জানতে পারেন নেমো কি করছিল। বাড়ি ফিরে কাকা তাকে বকাঝকা করেন সে স্কুলে অনুপস্থিত ছিল এবং মিথ্যা বলছিল বলে। তিনি বলেন তিনি আশা করেছিলেন নেমো বন্ধু বানাবে, বাস্তবতা থেকে পালাবে না। সেই রাতে ভারী বৃষ্টির মাঝে কষ্টে ভরা নেমো তার কাকার দেওয়া নৌকাটি নিয়ে লাইট হাউসের দিকে রওনা দেয়। নৌকায় ঘুমিয়ে পড়ে আর নিজেকে খুঁজে পায় সেই সমুদ্রে, যেমনটা তার বাবা একদিন বর্ণনা করেছিলেন। সে পানির নিচে একটি বিশাল গহ্বরের দিকে এগিয়ে যায়। ওটাই স্লাম্বারল্যান্ডের প্রবেশ পথ। ফ্লিপ, যিনি এখনো স্বপ্ন জগতে, বুঝতে পারেন নেমো ড্রিমস এর সমুদ্রের দিকে চলে গেছে। নেমো খুঁজতে খুঁজতে অবশেষে একটি চকচকে মুক্তো খুঁজে পায় এবং তা হাতে নেয়, কিন্তু সেটি ব্যবহারের আগেই এক দানব হাজির হয়। ফ্লিপ একটি প্লেনে করে এসে তাকে বাঁচায়, কিন্তু দানবটি তাদের বিমান ধ্বংস করে দেয়, যার ফলে তারা বিপদের মধ্যে পড়ে যায়। দানবটি এখন স্বপ্নগুলো আক্রমণ করছে, যার কারণে সবাই বাস্তব জগতে জেগে উঠছে। এদিকে বাস্তবে নেমোর কাকা তাকে খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। নেমোর নৌকা ডুবতে শুরু করে, সে বাস্তব জীবনেও ডুবে যেতে থাকে। তার হাত থেকে মুক্তটি পড়ে যায় আর স্বপ্ন জগতে দানবটি ফ্লিপকে বন্দি করে ফেলে। ফ্লিপ যখন স্বপ্ন জগতে হারিয়ে যেতে থাকে, ঠিক তখনই নেমোর বাস্তব জগতের কাকা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন। স্বপ্ন জগতে অফিসার এসে নেমোর হাতে থাকা মুক্তটির দিকে তাকিয়ে অফিসার তাকে বলেন স্বপ্ন শুধু একটা মায়া, এর পেছনে কোনো সত্য নেই। কিন্তু নেমো সেটা বিশ্বাস করে না এবং লাইট হাউসের দিকে হাঁটতে শুরু করে। সেখানে অবশেষে সে তার বাবাকে দেখতে পায়। খুশিতে সে ছুটে যায় তার বাবার দিকে। তারা একসাথে লাইট হাউসের চূড়ায় উঠে যায়, হাসে আর খেলে। এদিকে বাস্তব জগতে তার কাকা মরিয়া হয়ে চেষ্টা করছেন তাকে জাগিয়ে তোলার। স্বপ্ন জগতে তার বাবা তাকে বলেন
তুমি এই যাত্রাটা একাই শেষ করেছো এবং ভবিষ্যতেও তোমাকে একাই চলতে হবে। বাস্তব জগৎ তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে অবশ্যই ফিরে যেতে হবে। এ কথা শুনে নেমো বাস্তবে জেগে ওঠে, যেখানে তার কাকা তাকে জড়িয়ে ধরেন এবং প্রতিশ্রুতি দেন তিনি আর কখনো তাকে একা ফেলে যাবেন না। পরদিন নেমোকে দেখা যায় স্কুলে নতুন বন্ধুদের ঘিরে সে খুশিতে আছে। এভাবেই মুভিটি এখানে শেষ হয়। তাহলে বলুন বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি? কমেন্টে জানান। আরও নতুন মুভি দেখতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের মুভিতে। ধন্যবাদ।